সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন নয়। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করার জন্য গণমিছিলের আয়োজন করেছে। আজকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বিগত 15.5 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, দুঃশাসনের বিরুদ্ধে যে গণজাগরণ, দুঃশাসনের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ, সেই গণবিস্ফোরণের মাধ্যমে 5 আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আজকে আমরা 1 বছর পূর্তি উদযাপন করছি। 1 বছরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেই চেতনা বাস্তবায়ন করার জন্য যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করার কথা ছিল, উচিত ছিল, যখন রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং জনগণের স্বার্থকে উচ্চকিত করে তোলার জন্য জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, লালন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। আমরা লক্ষ্য করছি বিস্ময়ের সাথে তখন রাজনৈতিক দলগুলো, কোন রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিবর্তে পুরাতন সেই বস্তাবজা নীতির মাধ্যমে আবারও ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় এসে তারা নতুন বাংলাদেশের নামে এদেশের জনগণকে প্রতারণা করতে চায়। এদেশের শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। বিচার ব্যবস্থাকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে। গণহত্যাকারীদের বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কালো টাকার ছাড়াছাড়ি, সন্ত্রাস এবং নির্বাচনে যে কোনো মূল্যে বিজয়ের জন্য যে তৃণমূলে সন্ত্রাস এবং অনিয়ম, সেটা রুখে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের ভোট, তাদেরকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, আইনগত মর্যাদা দিতে হবে। আজকে জুলাই ডিক্লারেশন হবে। বিকাল বেলায় রাষ্ট্রের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই, জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নের জন্য জন আকাঙ্ক্ষাকে বঞ্চিত করে কোন ডিক্লারেশন, ঘোষণাপত্র যদি দেওয়া হয়, জনগণ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নের জন্য যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা, আহতদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা, যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে, সংবিধান সংস্কার করে
নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার বিচার জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 চপ্পেই তারা হয়রান হয়ে গিয়েছে, পরেশান হয়ে গেছে। সংগ্রামী ভাইয়ের আমার, বিচার এবং সংস্কার ছাড়া কোন নির্বাচন নয়। জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আইনগত সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোন নির্বাচন নয়। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন রাজনৈতিক দল কি বলল আর তারা কত মোটার কত তাজা, সেই দিকে সরকার খেয়াল করবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, জন আকাঙ্ক্ষা এবং 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা চাওয়ার বাইরে আপনারা জেনে তেন ভাবে একটা নির্বাচন করে আবার ফ্যাসিবাদকে নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন, এমন কোন প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কোন কোন উপদেষ্টা চিন্তা করছেন, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, খবরদার আপনারা ফ্যাসিবাদের দোসর হিসাবে ভূমিকা পালন করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোনো ফ্যাসিবাদের দোসর থাকে, রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসর রয়েছে। এ রাষ্ট্র এবং সরকারকে 5 আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এদেশের জনগণ 24শে জুলাইয়ের আগে 17.5 বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট সফল গণঅভ্যুত্থান সংগঠিত করেছে। 24শে জুলাইয়ের আগে বাংলাদেশ, 24শে জুলাইয়ের আগে এদেশের বিপ্লবী চেতনা আর 24 পরবর্তী চেতনা আর 24 পরবর্তী বাংলাদেশ এক নয়, এটি মনে রাখতে হবে। আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার গণ আকাঙ্ক্ষার বাইরে কোন পথ যদি রচনা করার চক্রান্ত ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হন, 24-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আবার নতুন করে বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠবে। আপনাদের সকল চক্রান্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রাকে আমরা তার সফলতার দ্বার প্রান্তে এগিয়ে নেব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ।